মায়ের প্রসাদ একটু হলেই হলো, বলছি প্রসাদ একটু হলেই হলো। সেটাই সেটাই তো, প্রসাদটা বেশি না, প্রসাদটা একটু হলেই হলো আর কি। তো গাইজ নিয়ে নিচ্ছে প্রসাদ, আর নিতাই নিয়ে নিচ্ছে এই যে আয় আয় আয়। আর এখানে হচ্ছিল জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোর এখানে প্রসাদ বিতরণ করছে, তো তার লাইন পড়েছে এটা। আর জগদ্ধাত্রী পুজোর এটা হচ্ছে প্যান্ডেল তোমার নিজের পুকুরে। আবার চলে এসেছি দাদা। উদয় বলছে আমার ফোন দিয়ে ভিডিও করে বলছে, তখন লজ্জা পাচ্ছিল। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 7:15। আর আজকে তোমার মর্নিং এর না ডিউটি তোমার রোদ বেরিয়েছে, চকচক করছে চারিদিকে পুরো একদম, আকাশটাও পুরো পরিষ্কার। আর আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি যেহেতু, আর নিচে আমার বাইকটা ঢাকা আছে এইভাবে এখানে। আর পিছনের দিকটা পুরো জঙ্গল টাইপের দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের পুরোনো ঘর, আগে এই ঘরে থাকতাম। আর এখন চলে এসেছি এখন একটু গ্রামের দিকে ঘুরতে। যাবো বিপুলদের বাড়ির দিকে একটু, আর কিছু সময় আড্ডা আমি আবার বাড়ি চলে যাবো। চলে এসেছি বিপুলদের বাড়ি। আর বিপুলদের বাড়ি তোমার পুরো একদম বিলের পাশেই একদম। আর এই যে এখানে জল, বিলের জল, আর চারিদিকে বিল। এই যে এখানে নৌকাও রাখা আছে। এসেছি বাড়িতে, আর এখন যাবো তোমার চা খেতে বিপুলদের বাড়ি গেছে। বিপুলদের বাড়ি চল চা খেয়ে আসি। তো এখন যাবো চা খেতে, বাইক নিয়ে যাবো, সাইকেলে নয়। এটা প্লাস্টিক দিয়ে ঢাকাই হবে, তো এইভাবে নতুন বাইক যেমন করে সেভাবে খুলতে হবে। আসেনি হচ্ছে বাইক, আর ভিতরে যেখানে বাইক রাখার জায়গা বসেই আছে, দেখো দৌড়াচ্ছে। হ্যাঁ চলুন এখন যাওয়া যাক। তো দোকানের মালিক নেই, বিপুল সব নিজে নিজে করে দিচ্ছে সব। চাও বানাবি তুই এখন? তাই বানা। আর দোকানটাও সুন্দর জায়গায়, এদিকে চার দোকান, এবার ইয়ে রাস্তা, এইখানে কোনগুলো? এখন খেয়ে নেবো চা দুই মিলে। এখন বাড়ির থেকে যাই, বাড়ি গিয়ে আবার স্নান করে ডিউটিতে বেরোতে হবে। আর সকালে এখনো ভাত আর কিছুই খাওয়া হয়নি। চালাও এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি ধরছি তো। এক সেকেন্ড দাঁড়াতে বলছি, কী করছি মুখ দেখো, দেখো এইভাবে আমার সাথে যুদ্ধ করে সারাদিন। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখন টাইম হয়ে গেছে তোমার 12:20। আর বাড়ি থেকে বেরোবো তোমার 12:40-এ, একটা 22-এর ট্রেন ধরতে হবে যেহেতু। তো এখনই রেডি হয়ে গেছে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে জাস্ট বেরিয়ে পড়তে হবে। তো ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য। আর টাইম হয়ে গেছে তোমার 12:40। তো চলুন একটা 22-এর ট্রেন ধরতে হবে, এখন সাইকেল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। হামদা হামদি যাও, বাহ ঠিক আছে, বাহ। সাইকেলটা এখানে রেখে দিয়েছি বার করে, আর বাইকটাকে ঢাকা হয়নি, মাটাকেও ঢেকে দেবে। তো চলুন এখন বেরিয়ে পড়ে, ডিউটি অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে হচ্ছিল জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোর এখানে প্রসাদ বিতরণ করছে, তো তার লাইন পড়েছে এটা। আর জগদ্ধাত্রী পুজোর এটা হচ্ছে প্যান্ডেল তোমার নিজের পুকুরে। প্রচুর লাইন প্রসাদ নেওয়ার জন্য, বিভৎস লম্বা লাইন। লাইন দেখো, শুধু লাইন। জগদ্ধাত্রী পুজোর প্রসাদ নেওয়ার জন্যই শুধু এতটা লাইন, বাপরে। এখনো পর্যন্ত শেষ হয়নি লাইন। বাপরে, আর কত লম্বা লাইন হবে। আবার লালবাড়ির সামনে চলে এসছে, ওখান থেকে দুই সাইডে রাস্তার দুদিকেই বিভৎস লাইন।
লাইন পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে রাস্তায়। ওখানে তোমার পুরো মণ্ডপ, পুজো মণ্ডপ থেকে লালবাড়ির সামনে পর্যন্ত হয়ে গেছে পুরো ভিড়। আর আমি চলেও এসেছি প্রায় স্টেশনের কাছে, আর টাইম হয়ে গেছে প্রায় 1:10, আর 10 মিনিটের মতো হাতে আছে। যেহেতু চলে এসেছি স্টেশনে, আর সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে, আর হাতে এখনও প্রায় 10 মিনিট টাইম আছে ট্রেন আসতে আসতে। টাইম হয়েছে এখন তোমার 1:30। তো চলুন এখন কিছু সময় ওয়েট করি। ওয়েট করার পর এখন 1:20, আর ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তোমার বনগাঁ শিয়ালদা লোকাল। তো চলুন এখন নিচের দিকে যাই। অনেক সময় ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম বেশি দত্তপুকুরে, আর এখন যাবো হেঁটে হেঁটে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, তাকাতেই পারছি না সামনের দিকে, এত প্রচণ্ড রোদ। আর ট্রেনও তোমার দিয়েছে ছেড়ে। চলে এসছে এখন চা খেতে উদয়ের সাথে। যে উদয় দাঁড়িয়ে পিছনে পিছনে হাসছে, এই যে দুটো চা দাও, দুটো। আর এখানে বসে খাবো চা। এটা আছে তোমার হোটেল ওয়ার্সটি। উদয় যে লুকিয়ে বেড়াচ্ছে, যে লজ্জা পায় ক্যামেরার সামনে আসছে, লুকিয়ে লুকিয়ে বিস্কুট খাচ্ছে। দাদা এনে জানে আমি কি করে ধরবো একটা ফোন? জানে রাখ নিচ্ছি না, লজ্জা পাচ্ছে। ওদের নিচে চাই যে বস এখানে বস, টেবিলে যেতে হবে না। তো ডিউটির মাঝে 10 মিনিট ব্রেক পেয়েছি, তো চলে এসেছি চা খেতে। দুজনে উদয় আমি, আর উদয় ফোনে কথা বলছি এখন, ফোনে বিজি। তো চাটা খেয়ে আবার 10 মিনিট আবার যেতে হবে। কমপ্লিট, এখন আবার যাচ্ছি তোমার কোম্পানি থেকে কাজ করতে। ব্রেক সব শেষ। আর এখানে ওকে দাঁড়িয়ে আছে, এটা ভয় পাচ্ছিলাম। মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, আর এখানে তোমার সব পাথরের মূর্তি বানায়, শিবলিঙ্গ সব বানিয়ে রেখেছে এখানে। আর ওই গাছের গোড়ায় ওনাকে থেকে ভয় পাচ্ছিলাম, হট করে মূর্তি বানিয়ে রেখেছে এখানে। আচ্ছা উদয়। তো গাইজ আবার চলে এসেছি চা খেতে উদয়ের সাথে। আর সামনে নিতাই আছে, নিতাই যেহেতু খাওয়াবে যার জন্য চলে এসেছি আবারও। আর সেই চার দোকান এখানে ঘোষ হোটেলের পাশে। এটা কি হোটেল নাম কি? হ্যাঁ। আর এই যে চার দোকান, আবার খাবো চা। এখানে লোকজন আছে, আমাদের কোম্পানির লোকজন, এই যে বসে আছে সব চা খাচ্ছে এখানে। নিতাই সাইকেল রাখছে, খোড়া মাল সাইকেল নিয়ে এসে সাইকেল চালিয়ে এই যে এখন চা খাবে আমাদের। তাড়াতাড়ি বল ভাই, তাড়াতাড়ি বল, টাইম আমার কাছে খুবই কম। এই উদয় চলে এসে চা বলবে এখন। উদয় আবার চলে এসে দাদা। উদয় বলছে আমার ফোন দিয়ে ভিডিও করে এবার, বলছে তখন লজ্জা পাচ্ছিল। চা খাবে আমাদের নিতাই, যে ডেকে নিয়ে আসলাম। আবার একটু আগে চা খেয়ে গেছে, আবার এখন আপনি ডেকে নিয়ে এসছে। আর উদয় যে দূর থেকে ঘুরে বেড়াচ্ছে, এই যে এ বলছে বিস্কুট। হ্যাঁ কাপ ছোট তো নিয়ে নিচ্ছি চা। এই যে নিতাও চা খাচ্ছে, নিতা নিয়ে এসে সেম বিস্কুট আগে যেটা দিলে। বিস্কুটগুলো দারুণ খেতে। নে দারুণ খেতে বিস্কুটগুলো। উদয়ের ফেভারিট বিস্কুট, তাই না? যতবার আসে উদয় এই বিস্কুটগুলোই নেয়, চিনি বিস্কুট। তো চলে এসেছি ডিউটি শেষ করে, আর এখন টাইম হয়ে গেছে তোমার 9:40। হেঁটে যাচ্ছি এখন, আর চলে এসেছি হাবড়াতে। আর সামনে রয়েছে যে নিতাই, আর সঞ্জয় দা আছে সামনে। সাইকেল গ্যারেজে সাইকেলে করে যেতে হবে, আর নিতাইও আছে সাথে। এই দিকটা সাইকেল রাখা আছে সেজন্য। সামনে আবার অন্ধকার রয়েছে, দেখতে হবে না, এই পর্যন্তই লাইট আছে মোটামুটি। আর সাইকেল রাখা আছে এই গ্যারেজে তোমার। সাইকেল হচ্ছে এইখানেই রাখা আছে, আর এখানে অন্ধকার যেহেতু। তো চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেতে। এখানে আমাদের হিজেল পুকুরে এখানে প্রসাদ দিচ্ছে যেহেতু। নে খিচুড়ি প্রসাদ নে হাত। মায়ের প্রসাদ একটু হলোই হলো, বলছি প্রসাদ একটু হলোই হলো। সেটাই তো, প্রসাদটা বেশি না, প্রসাদটা একটু হলেই হলো আর কি। তো গাইজ নিয়ে নিচ্ছে প্রসাদ, আর নিতাই নিয়ে নিচ্ছে। এই যে আয় হ্যাঁ না প্রসাদ আমি যেখানেই প্রসাদ দিই, আমি সব জায়গা থেকে প্রসাদ নিই। আমি কোথাও দাঁড়াই না মানে কি ছাড়ি না আর কি। মুদ্রা দোষে বেরিয়ে গেছে। তো চলুন গাইস এখন খেয়ে নি প্রসাদ। তো গাইস খেয়ে নিলাম মায়ের প্রসাদ জগদ্ধাত্রী পুজোর। আর বাড়ির কাছে প্রায় চলে এসেছি, এখান থেকে এখনো প্রায় 2 কিলোমিটার বাকি। কাছে না এখনো,
সাথে রয়েছে নিতাই, সঞ্জয় আগে বেরিয়ে গেছে। তোমার মোটামুটি 3টে পুজোই হয়, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, 3টে পুজোই হয় এখানে, একটাও মিস দেয় না। আর এখানে আবার অন্ধকার হয়ে গেছে, লাইট কম এখানে, যেহেতু সামনের দিকে আবার লাইট আছে। আর চলে এসে তোমার হনুমান মন্দিরের সামনে প্রায় চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 11টা 30। আর বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখনও মোটামুটি আমাকে ঘুমাতে যেতে হবে। আর এখন ঘুমাতে নয়, এখন তোমার ভিডিও এডিটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তারপর কি ঘুমাতে যাবো, মানে এখনও তোমার টাইম হয়ে যাবে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে এখনও প্রায়। তারপর গিয়ে শুতে হবে। তো চলুন আজকের ব্লগটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে আর কালকের ব্লগে। কত সময় দেবো সবাইকে, বাই বাই, টাটা, গুড নাইট।